হ্যালো বন্ধুরা, তো আজকে আপনাদের সেই গল্পটাই শেয়ার করব কিভাবে আমি পাঞ্জাব থেকে ঢাকা গেলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে চণ্ডীগড় এয়ারপোর্ট মাত্র 40-45 মিনিটের পথ। তো আমি রাতেই বেরিয়ে পড়লাম, একটা ক্যাব নিলাম সাথে। 45 মিনিটের ভিতরেই আমরা এয়ারপোর্টে চলে গেলেও আমাদের ঢুকতে দিল 12টার পরে। তো ওখানে গিয়ে দেখলাম পুরো সিমসাম পরিবেশ, নিলিবিলি, খুবই কম সংখ্যক মানুষ আসছেন। তো রাত 3টার দিকে আমাদের সবাইকে ডেকে তুললো এবং বোর্ডিং পাসের জন্য আসতে বললো। তো আমিও দাঁড়িয়ে গেলাম লাইনে সবার সাথে। তো এটা হচ্ছে পাঞ্জাবের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো যেটা অবস্থিত চণ্ডীগড়ে। তো অ্যাট লাস্ট আমাদের বোর্ডিং পাস শেষে আমাদের ঢুকতে দিল, আমরা ভিতরে চলে আসলাম। দেখুন এখানে নিলিবিলি সিমসাম পরিবেশ, খুব কম সংখ্যক মানুষ। আমিও ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কি পরিবেশ। আগে এয়ারপোর্টে ঢুকলে ভয় ভয় করতো, এখন আর ভয় ভয় করে না, এখন নো টেনশন। তো খিদা লাগার কারণে নিয়ে নিলাম একটা বার্গার। তো এটার দাম শুনলে আপনি চমকে উঠবেন। এই বার্গারটার দাম 200 রুপি এবং মাত্র 10 টাকার জলের বোতল 80 রুপি। তাহলে বোঝেন এর ভিতরে কি পরিমাণ দাম। খাওয়ার পর আর একটু ঘোরাঘুরি করতেছিলাম। দেখুন ওই যে আমাদের বিমান, আমাদের এখান থেকেই এন্ট্রি করতে হবে। তো আমরা অ্যাট লাস্ট টিকিট চেকিংয়ের পরে আমরা চলে যাচ্ছি সামনে। দেখুন আমাদের এক জোড়া কাপল আছে, তো তাদের দেখে খুবই ভালো লাগতেছিল, কিন্তু আমার কি করার, একাই চলতে হবে সারা পথ, কেউ নাই সাথে। এখন বিমানের ভিতরের জায়গাটা কিন্তু আসলে সিটগুলো কিন্তু বাসের মতনই মনে হয়, কিন্তু আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে। পরিবেশটা সুন্দর, নিলেবিলি। তো দেখুন জানলা, আমি সবসময় জানলার পাশে সিট নিই বেশি টাকা দিয়ে। আর দেখুন এই তো আমাদের বিমান ছেড়ে দিচ্ছে কয়েক মিনিটের ভিতরে। তো 5টা 45-40-এর দিকে আমাদের বিমানটা ছাড়লো। তো দেখুন এই যে উপর দিকে উঠে যাচ্ছে, একটা সেই অনুভূতি। ঘুম ঘুম চোখে জানলা দিয়ে দেখতেছিলাম কি সুন্দর পরিবেশ। দেখুন যে কারো দেখলে সুন্দর একটা অনুভূতি হবে, কিন্তু এর সাথে যদি একটা সঙ্গী থাকে তাহলে তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না, কি সুন্দর মুহূর্ত। তো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম দিল্লি। বলতে মাত্র 40 থেকে 45 মিনিটের ভিতরে আমরা কিন্তু চলে আসছি দিল্লি এয়ারপোর্টে। দেখুন দিল্লি এয়ারপোর্টে সারি সারি প্লেন সাজানো আছে। এখানে বিশাল বড় এয়ারপোর্ট। যারা দিল্লি আসছেন, দিল্লি এয়ারপোর্টে আসছেন, তারা অবশ্যই জানেন যে দিল্লি এয়ারপোর্টটা কত বড়। তো কয়েক মিনিট ওয়েট করতেছিলাম, বসেছিলাম এর ভিতরে আর দেখতেছিলাম আশপাশের পরিবেশ। দেখুন শুধু প্লেন আর প্লেন। তো আমরা অ্যাট লাস্ট নামছিলাম। দেখুন আমাদের ইন্ডিগো, আমি বেশিরভাগই ইন্ডিগোতে ফ্লাইট নিই, কারণ এইসব রুটে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, বিমান বাংলাদেশের প্লেনই চলে। তো এরপর আমরা বাসে করে চলে যাচ্ছিলাম টার্মিনালের ভিতরে। তো দেখুন আশপাশের পরিবেশটা কি সুন্দর, সিমসাম, সব ইন্ডিগোর যাত্রী, ইন্ডিগোর প্লেনই এখানে বেশি চলে। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে কিছু মূর্তি দেবদেবতার। তো এগুলো সুন্দর সুন্দর কারুকার্য। দিল্লি এয়ারপোর্ট থেকে নেমে তো সামনের দিকে চলে আসলাম, যে কিছু দোকান টোকান পেলে কিছু খাবার হয়তো বা খাবো। তো দেখুন কি সুন্দর পরিবেশ, দিল্লি এয়ারপোর্টের পাশে একটা রোড। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে কিভাবে দিল্লি থেকে ঢাকা গেলাম। সাথে থাকুন আর ফলো করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।